ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, ওকে। তো কেমন আছেন আপনারা সবাই? হ্যাঁ স্যার, আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো সবাই হোমওয়ার্ক কি দিতে পারছেন? হোমওয়ার্ক কে কি স্যার আমি দিচ্ছেন? পাচ্ছি না এখনো। আমি ছাড়া 7 জন ক্লাসে, আর বাকিরা কি? মানে ক্লাস টাইমে সবাই যদি ক্লাসে জয়েন না করে, তাহলে অন্য ব্যাচের দেখি আপনার লিঙ্ক দেওয়ার দেরি, মানে কার আগে কে ক্লাসে জয়েন করবে। এই মাত্র আরেকটা ব্যাচের ক্লাস শেষ করলাম। ওদের মধ্যে অনেক কম্পিটিশন, কার আগে কে ক্লাসে জয়েন করবে, কার থেকে কত ভালো কে হোমওয়ার্ক সাবমিট করবে। আহ, একটা কম্পিটিশন চলে ওদের মধ্যে, বেশ কিছু স্টুডেন্ট আছে, এরা নিজেদের মধ্যে একটা অন্যরকম কম্পিটিশন ই করে। তো অ্যাকচুয়ালি এরকম হইতে হবে। আচ্ছা, হাবিবুর রহমান ভাই, হাবিব ভাই, আপনাকে বলছিলাম এই অ্যালাইনটা ঠিক রাখবেন, এই বাংলাদেশটা এই বরাবর নিয়ে আসবেন, এই বরাবর। এই মাঝখানে দিচ্ছেন, এটা তো ভালো দেখাচ্ছে না ভাই। এই অ্যালাইনের মধ্যে নিয়ে আসবেন এটাকে। আচ্ছা, সবাই একটু বলেন তো, যারা ক্লাসে এখন পর্যন্ত জয়েন করছেন, হ্যাঁ, এই যে ক্লাস করতেছেন, ক্লাস কি আপনাদের ভালো লাগে না ভালো লাগে না? এই আমার কথা কি শুনতে পান হ্যালো। না? হ্যাঁ, বলেন। স্যার আলহামদুলিল্লাহ, ভালো লাগছে। চেষ্টা করছি স্যার। ওকে, জি, বাকিদের? খুবই ভালো লাগে। আগ্রহ সাথে আগ্রহ। আচ্ছা, ভালো লাগে। আর বাকিদের? হ্যালো। হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম। হ্যাঁ, না, ক্লাস ভালো লাগতেছে বা আপনার জি জি, খুব শুরু ভালো থেকে লাগে। যেরকম খুব আগ্রহ আমরা নিয়ে তো কাজটি করছি। আমরা তো আসলে এই বিষয়ে যারা যারা ক্লাসে জয়েন করছি শুরু থেকে, এই বিষয়ে সম্পূর্ণই আমরা না, কিন্তু আপনার ক্লাস করানোর যে ধাপ বা ধারা, সেখানে ওরকম আমাদের কাছে খুব ডিফিকাল্ট মনে হচ্ছে না এখন পর্যন্ত। অল ওভার ভালো ভালো লাগতে পারবো ইনশাল্লাহ। আচ্ছা, একজন আপু বলেন, এই যে কে আপু আছেন, কে আপু বলেন, আপনার কাছে কেমন লাগছে? কারণ আমরা যারা ছেলেরা আছি বা ইয়েরা আছি, আমাদের কাছে হয়তো বিষয়গুলো সহজ মনে হইতে পারে, কিন্তু মাহবুব আর জান্নাত আর কে আপু, যে 2জন আপু জয়েন করছেন, আপনাদের মধ্যে কেউ একজন বলেন যে ক্লাসগুলো কি বুঝেন বা কেমন লাগে আপনাদের? জি ভালো। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ আপু, বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভালো লাগছে কিনা? আপনারা বুঝতে পারেন তো না? আমার টপিক গুলা হ্যাঁ। বুঝতে পারেন? বা কাজগুলা কি শিখতে পারছেন? হ্যাঁ, বুঝতে পারি, ট্রাই করছি। না, কেন আমি একটু কনফিউজ হয়ে গেছি জানেন? এই যে অনেকে দেখি যে হোমওয়ার্ক দিচ্ছে না বা ক্লাস মানে জয়েন করছে না, হ্যাঁ, এই কারণে ভাবতেছি যে কি ব্যাপার, ক্লাস কি বুঝে বা বুঝাইতে পারতেছি? যদি বুঝাইতে পারি তাহলে তো ক্লাসে জয়েন করার কথা, অন্যান্য ব্যাচের মতো, মানে এই ব্যাচেও সবাই খুব আগ্রহে, হ্যাঁ, মানে ক্লাসে সবার আগে জয়েন করার কথা। তো আপনাদের এখানে এই গ্রুপে কিন্তু সবচেয়ে বেশি স্টুডেন্ট মানে অ্যাড করা হয়েছে, প্রায় 200-র কাছে আছে। কিন্তু 200 স্টুডেন্ট, মানে আগ্রহ প্রকাশ, স্টুডেন্ট দ্যাট মিনস লার্নার, হ্যাঁ,
লার্নার মানে কাজ শিখার ব্যাপারে আগ্রহ প্রকাশ করছে, বাট এখন পর্যন্ত দেখেন আমি ছাড়া 10 জন, মোটে 11 জন পার্টিসিপেন্ট, এর মধ্যে আমি ছাড়া হইলো 10 জন। তাহলে 200 জনের মধ্যে 10 জন, এটা কি মানে হইলো? আপনারা বলেন। এখন বাকিরা কেন যে আগ্রহ দেখাইছে? এখানে 43 জন, এই দেখেন পেজ গ্রুপেও 43 জন অ্যাড হয়েছে, আমি ছাড়া 42 জন। তাহলে এই 42 জন ক্লাস করলেও তো নিয়মিত হয়। এখন আমি মানে আপনারা জানি না হয়তো আমার বিহেভ বা আচরণে মনে কষ্ট পান কিনা, যে ভাইয়া আপনি আমাদেরকে কাজ শেখানোর জন্য জয়েন করছেন, আগ্রহ প্রকাশ করছেন, এখন বলতেছেন রিমুভ করে দিবেন। হ্যাঁ, তো যারা নিয়মিত ক্লাস করে তাদেরকে তো আমি রিমুভ করবোই না। হ্যাঁ, কিন্তু যারা ক্লাস করছে না, হোমওয়ার্ক দিচ্ছে না, আপনারা বলেন তাদেরকে কি রাখার কোনো দরকার আছে? আচ্ছা, কে হাত তুলছেন কিছু দরকার নাই বলবেন? ভাই। কে হাত তুলছেন একটু বলেন, কি বলতে চাচ্ছেন? ভাই, ইবনে পরে হাসান দশ ভাই। মিনিট পরে কথা বলি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। হ্যাঁ বলেন ভাইয়া। আচ্ছা, বেসিক আমি ভাইয়া শুনতে পাচ্ছি হ্যালো। না। হ্যাঁ হ্যাঁ, এবার বলেন। হ্যাঁ, পার্টিসিপেন্ট কম হলে আমরা যারা ক্লাস করি তাদের জন্য মনে হয় একটু সুবিধা। আপনার কাছ থেকে আমরা অনেক বেশি প্রভিং এই স্ক্রিনটা সম্বন্ধে আমি একটু জানতে চাচ্ছিলাম। অনেক সময় আমরা ডাউনলোড করতে প্রবলেমে ফেস করি। ডাউনলোড করতে তো প্রবলেমে যাবেন, ফেস একটু আগে করেন? ছিলেন। হ্যাঁ, ডাউনলোডে প্রবলেম ফেস করেন এই জন্য যে আপনার যেগুলো হচ্ছে আপনার ফ্রি, সেগুলো আপনি ডাউনলোড করতে পারবেন সহজে। আর যেগুলা মনে করেন আপনাকে এক্সকিউজ মি স্যার, ক্যানভা। আমি অলরেডি পারচেস করেছি। আমি অলরেডি পারচেস আচ্ছা, করেছি। তাহলে তো পারার কথা। আচ্ছা, ক্যানভার সার্ভারটা মাঝে মধ্যে একটু প্রবলেম করে। হ্যাঁ, তো আজকে এখানে একটু সন্ধ্যার পরে। দেখেন। হ্যাঁ, আমি বুঝতে পারছি, সন্ধ্যার পরে আমি এই প্রবলেমে পড়ছি। এরকম হলে করবেন কি ভাইয়া, এই যে ক্যানভাটা ক্লোজ করে দিয়ে নতুন করে আবার ব্রাউজারে ঢুকে আবার ক্যানভাটা অন করবেন, তাহলে দেখবেন যে মোটামুটি ঠিক হয়েছে। অনেক সময় যে ক্যানভা ব্রাউজারে প্রবলেম করে, মানে সার্ভারে আপনার ইয়ের থেকে সমস্যা করে। তো এই জন্য একটু ওয়েট করে আ- আ- মনে করেন কাজগুলো করবেন, তাহলেই হবে। স্যার, আজকে আমি না আসলে ক্যানভাটাই আমার কাছে ইউজার ফ্রেন্ডলি মনে হইতেছে না কেন যেন। না, এটা দিয়ে তো অনেকে কাজ করছে। আর সেকেন্ডলি হচ্ছে আমরা শুধু কিন্তু ক্যানভা দিয়ে কাজ শিখবো তা কিন্তু না, আমরা কিন্তু এই যে ইলাস্ট্রেটর দিয়ে কাজ শিখবো, তারপরে এই যে আপনার ফটোশপ পিএস দিয়ে কাজ শিখবো। হ্যাঁ, এই যে পিএস দিয়ে কাজ শিখবো, কিন্তু ভাইয়া এখানে আমাদের যে লার্নাররা আছে সবার কিন্তু ল্যাপটপ বা ডেস্কটপ কম্পিউটার নাই। হ্যাঁ, সেই ক্ষেত্রে আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে ক্যানভাটা দিয়ে, যারা শুধু স্মার্টফোন দিয়ে মনে করেন ক্লাস করে বা কাজটা করবে, হ্যাঁ কাজটা শিখবে, তাদের জন্য হচ্ছে ক্যানভাটা। আর যাদের ল্যাপটপ বা ডেস্কটপ আছে, এই দুই একটা ক্লাস পরে, দুই তিনটা ক্লাস পরেই আমরা এই যে ইলাস্ট্রেটরে চলে যাব, ফটোশপে চলে যাব, ওখানে কাজ দেখবো, আবার এই ক্যানভাতেও কাজ দেখবো। তাহলে দুইটাই আমি রাখছি কেন, যাদের ল্যাপটপ আছে বা ডেস্কটপ আছে তাদের জন্য ওই আপনার এআই এবং কি পিএস। আর যাদের ল্যাপটপ বা ডেস্কটপ নাই, শুধুমাত্র স্মার্টফোন দিয়ে মানে কাজ শিখে বা কাজ করবে, তাদের জন্য ক্যানভাটা। বুঝতে পারছেন? কারণ এআই ওকে। ওকে। এআই বা পিএস এগুলো কিন্তু আপনার ইয়েতে সাপোর্ট করবে না, ফোনে সাপোর্ট করবে না। আশা করি বুঝাইতে ওকে। পারছি। ওকে, থ্যাংক ইউ। ওকে। জি। আচ্ছা, এখন আমার কথা পার্টিসিপেন্ট হচ্ছে। আমার মনে হয় আ- পার্টিসিপেন্ট কম হলেই ভালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি হাবিবুর বলছিলাম। ওই আমার একটু আসতে দেরি হয়েছে, তো ওই আমার ইয়াগুলা হোমওয়ার্ক গুলা দেখে একটু ভুল ত্রুটি গুলা জানাইলে ভালো হতো আর কি। আমি আচ্ছা আচ্ছা আচ্ছা, জানাবো জয়েন করতে জানাবো। একটু লেট করছি। আচ্ছা ওকে। আচ্ছা, এখানে পার্টিসিপেন্টের ব্যাপারটা হচ্ছে কি, আমরা তো একটা নির্দিষ্ট লক্ষ্য নিয়ে মনে করেন আপনার এই যে বেচটা শুরু করছি। হ্যাঁ, এখন আমাদের টার্গেট হচ্ছে এই বেচে মিনিমাম আমরা চাচ্ছিলাম যে 200 স্টুডেন্ট, আপনার 200 লার্নারে আমরা কাজটা শিখাবো। হ্যাঁ, আমাদের কিন্তু একটা লক্ষ্য উদ্দেশ্য আছে। হ্যাঁ, এখন দেখা যায় যদি হয় 10 জন, যদি হয় মনে করেন 15 জন, হ্যাঁ তাহলে হয় কি আসলে কাজ মানে দেখানোর সেই আগ্রহটাও থাকে না।
বা অনেক লার্নাররা হলে কি হয় যে ক্লাস করাও মনে করেন ভালো লাগে, হ্যাঁ, বা একটাই থাকে। এখন এই 10 জন 8 জন, হ্যাঁ, লার্নার মনে করেন কাজ দেখায় দেখা যাবে কি যে এরপরে আস্তে আস্তে আরো কমতেছে, বুঝতে পারছেন? তো একটা সময় দেখছি আমি একটা বেসে 2 জন 3 জন হয়ে গেছে। তো আমি ওই বেস মানে আগেই ক্লোজ করে দিচ্ছি। 2 জন 3 জন যখন দেখছি না নামতেছে, তো এরকম দুই একটা ক্লাস দেখছি তখন মানে এটা ক্লোজ করে দিচ্ছি। কারণ ভাই এই 2 4 জন 5 জনের কাজ শিখে আমাদের এই সময় নষ্ট করার কোনো মানে হয় না। সময় আমার আমরা নষ্ট, এখানে একসাথে 2 জন আপনার ক্লাস হয়তো করতেছি। মনে করেন সময় নষ্ট হচ্ছে না, হ্যাঁ, কিন্তু আমার সময় মানে নষ্ট হচ্ছে। আমি 2 জনের জন্য তো এখানে মনে করেন এই কোর্সটা করার মানে লক্ষ্যে এই, শুরু করিনি, বুঝতে পারছেন? এই জন্য আমি আশা করব সবাই নিয়মিত ক্লাস করেন, হোমওয়ার্ক গুলা দেন। এখানে ভালো কিছু শিখতে পারবেন ইনশাল্লাহ। সামনে আরো অনেক ভালো ভালো দেখবেন চমক আছে, হ্যাঁ। আপনি এমন কিছু কাজ এখান থেকে শিখতে পারবেন যেগুলো আপনি হয়তো পেইড কোর্স কইরাও মনে করেন অন্য জায়গায় শিখতে পারবেন না। মানে আপনারা শিখতে শিখতে শেষ পর্যায়ে গেলে তখন অনুধাবন করতে পারবেন যে আসলে আমি কতটুকু এখান থেকে মানে বেনিফিটেড হয়েছি, বা মানে কতটুকু মানে কাজ শিখতে পারছি, যে কাজগুলা আপনি আগে জানতেন না। তো যাই হোক, আপনাদের হোমওয়ার্ক গুলা দেখি। আসলে ক্লাসে মানে যথেষ্ট যদি লার্নার না থাকে তখন ক্লাস করাইতেও ভালো লাগে না। আচ্ছা, এটা তো বললাম। তারপরে হচ্ছে এই ভাইয়াটা বলছে। আর এখানে ভাইয়া হাসানুজ্জামান, আমি আসলাম মনে হয় 3 4 মিনিট হলো আর কি। হাসান হাসান কোথায়? হাসান ভাই, এটা প্রথমটা যেটা দেখালেন, এটা প্রথমটা এটা এইটাই। এটা আচ্ছা, এটা আপনার মোটামুটি ঠিক আছে, তবে একটা স্ট্রোক দিয়ে দিবেন ছবির মধ্যে। আর ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দেখাইছিল না? ছবির তো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দেখাইছিলাম গত ক্লাসে। ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে কিভাবে দিবেন তাহলে মানে ভালো হবে। আর এই সেটে বেশি জায়গা রয়ে গেছে, আপনারা যেটা করবেন ওই যে হাফ ছবি যেরকম ওরকম একটা ছবি দিবেন, প্রফেশনাল ছবি ভাই। এই বিজনেস কার্ড বা ভিজিটিং কার্ডে কিন্তু মনে করেন এরকম ছবি থাকে না, থাকে একটা প্রফেশনাল ছবি। ওই ছবি দিলে তাহলে মনে করেন ভালো হয়। হ্যাঁ বলেন, আমির ভাই বলেন। স্যার আমি ওই আমি যে জান ছবিটা মূলত, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। আচ্ছা স্যার, আমি যেটা বলতে চাচ্ছিলাম, বেসিক্যালি মার্কেট প্লেসে একটা বিজনেস কার্ডে কয় কালারের ফন্ট ইউজ করা যেতে পারে? আচ্ছা, ফন্ট 3 কালারের আপনার ফন্ট। আচ্ছা, আপনি বলতেছেন ফন্টের কথা। আচ্ছা, ফন্ট এটা হচ্ছে ক্লায়েন্টের উপরে ডিপেন্ড করে সে কয় ধরনের ফন্ট চাচ্ছে, হ্যাঁ। তো সাধারণত 2টা ফন্টে মনে করেন একটা বিজনেস কার্ডে সর্বোচ্চ 2টা ফন্ট ইউজ করলে মানে সবচেয়ে বেটার। ধরেন নাম কালার। একটা, না, ফন্টের কথা বলতেছি আমি, ফন্ট। আপনি কি আমি কি কালারের কথা ফন্ট, জিজ্ঞেস, কালারের কথা ফন্ট জিজ্ঞেস এবং করছেন? ফন্টের কালার বোথ, ফন্ট এবং ফন্টের কালার বোথ। আচ্ছা, ফন্টের কালার আমি মনে করি একটা কালার দিলেই মানে ভালো। হ্যাঁ, ধরেন এই যে এই ভাই মনে করেন আপনার যেই এটা করছে, ডিজাইনটা করছে, দেখেন শুধু হোয়াইট কালার দিছে, এটা কিন্তু খারাপ দেখাচ্ছে না, হ্যাঁ, এটাই স্ট্যান্ডার্ড মনে হচ্ছে। এবং সে আইকন গুলাও মনে, এটা সম্ভবত একটা আপনার সে টেমপ্লেট দিয়ে কাজটা করছে। কিন্তু দেখেন টেমপ্লেট হয়ে তারা কিন্তু এই যে টেমপ্লেটের ইগুলা আইকন গুলার যে শেপ গুলা দিছে সাদা, ফন্টটাও সাদা। আর এই নীল দিছে শেপ, নিচের যে ব্যাকগ্রাউন্ডের শেপটা দিছে ওইটা এই গ্রেডিয়েন্ট কালার, নীলের মধ্যে একটা গ্রেডিয়েন্ট কালার। আর এই যে দেখেন আপনার আইকন গুলো কিন্তু গ্রেডিয়েন্ট কালারের ইয়ে নীলের মধ্যে দিছে, তাহলে কালার একটা কম্বিনেশন রাখছে সে। হ্যাঁ, এখানে দেখেন নীল হইতে হইতে এখানে এসে ব্ল্যাকের মতো হয়ে গেছে। তো এইখানে ব্ল্যাকের একটা শেড দিছে, আর হোয়াইট তো আছে। মোট কথা এখানে কিন্তু মেইনলি হচ্ছে কয়টা কালার? 3টা কালার, একটা ব্ল্যাক, একটা হোয়াইট, একটা ব্লু। 3টা কালার কম্বিনেশনের মধ্যে সে পুরো ডিজাইনটা করছে। এটাই হচ্ছে সবচেয়ে মনে করেন সুইটেবল একটা কাজ। এখন আপনি যদি এক এক লাইনে এক এক কালার দেন, এটা মানে ভালো দেখাবে না, বা 4 5টা কালার ইউজ করলেন মানে খুব বেশি ভালো দেখাবে না, ক্ষেতের মতো লাগবে। এমন হইতে হবে
মানে আমাদের এক টিচার বলছিল তুমি যদি পারো দুইটা কালার দিয়ে মানে ডিজাইনটা করবা, ফুল ডিজাইনটা দুইটা কালার। ঠিক আছে, কালার যত তুমি কম ইউজ করবা তোমার ডিজাইনটা তত আরো ভালো দেখাবে। আর পৃথিবীতে সবচেয়ে ব্ল্যাক এন্ড হোয়াইট এর উপরে কোনো কালার হয় না। ঠিক আছে, ব্ল্যাক এন্ড হোয়াইট হচ্ছে সবচেয়ে স্ট্যান্ডার্ড কালার। হ্যাঁ, তো আপনারা চেষ্টা করবেন যে সর্বোচ্চ তিনটা কালার ইউজ করার জন্য। এই তিনটা কালারের মধ্যে মনে করেন যে কালারই হোক, যে ব্ল্যাক হোয়াইট বা ব্লুই হইতে হবে তা না, আপনার যে তিনটা কালার ভালো লাগে ওই তিনটা, তবে তিনটা কালার যেন কালার কম্বিনেশনটা মানে খুব সুইটেবল হয়, চোখে না লাগে মানুষের, এবং কি সহজেই বোঝা যায়। এমন জন আছে ধরেন এখানে ব্লুর মধ্যে যদি আপনি হালকা ব্লু দিয়ে লেখেন ওই লেখায় কিন্তু পড়া যাবে না, তাহলে হোয়াইট দিছে যার কারণে লেখাগুলো স্পষ্ট পড়া যাচ্ছে। বিজনেস ভিজিটিং কার্ডটা হবে খুবই ছোট, 3.25 ইঞ্চি, আর হচ্ছে 2 ইঞ্চি উইড হবে, 3.25 ইঞ্চি, আর হাইট হবে 2 ইঞ্চি। তাহলে এই ছোট একটা বিজনেস কার্ডে লেখাগুলো কত ছোট হবে বুঝেন তো। আপনি যদি এমন কালার দেন পড়াই যায় না, অনেকে চোখে কম দেখে, তো সে তো পড়তেই পারবে না। সো এমন কালার দিতে হবে যেন একবার মানে সে চোখের সামনে নিলেই যেন পড়তে পারে। ছবিটা দিতে হবে এমন যে একবার দেখলে বুঝতে পারে এই এটা কে, এটা কি আহ, ইফতেক, কি লিখছে এটা, ইফতেখারুল আলম। আচ্ছা, এই ভাই কিনা যেন, ইফতেখারুল আলম ভাই। আচ্ছা ইফতেখারুল আলম ভাই কিনা এটা মানে একবার দেখলেই যেন বোঝা যায়। হ্যাঁ, এরকম ছবি দিতে হবে। এখন আপনি যদি এমন একটা ছবি দিলেন মানে ফুল ছবি, মাথাটা দেখা যাইতেছে এই চোখের সমান, মাথাটা দেখা যাইতেছে চোখের সমান, এখন আপনারা কি দেখে কেউ চিনবে এটা কে? সো হাফ ছবি দিতে হবে, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে, তাহলে মনে করেন কাজটা অনেক সুন্দর হবে। এই ভাইয়ের এই কাজটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। ঠিক আছে, যদিও এই ফন্ট গুলা এইগুলো আবার ঠিকভাবে বসান নাই, এগুলাও আপনি যেটা করবেন ওই যে এই এখানে যেভাবে মনে করেন এই যে এইভাবে বসাইছেন, এই সাইজ এটাও এইভাবে বসাই দিবেন, তাহলে মনে করেন একটা জিনিসের ম্যাচিং থাকবে। আর ফন্ট গুলা আরো স্টাইলিশ ফন্টে ইউজ করার ট্রাই করবেন। স্টাইলিশ ফন্ট মানে আবার এটা না যে ওই পেঁচানো গোছানো মনে করেন ফন্ট ইউজ করবেন মানুষে পড়তে পারবে না, ওইটা না। এই পড়তে পারবে এর মধ্যেও অনেক স্টাইলিশ ফন্ট আছে সুন্দর, এগুলা দেখবেন। আচ্ছা ভাই তারপরে, নর্মাল দিয়ে শুরু করছে একটু প্রথমে। হ্যাঁ, আচ্ছা তারপরে আমাদের মাসুদ, এই যে আমি নিজেই পড়তে পারতেছি না এমন যদি ফন্ট দেন তো তো দেখা যাবে বয়োজ্যেষ্ঠ মানুষ বা ইয়েরা এরা তো পড়তেই পারবে না। এটা মাসুদ পারভেজ, মাসুদ পারভেজ ভাই। আমি কিন্তু এই যে এইটা দেখিয়া মানে বুঝতে পারছি মাসুদ পারভেজ এই লেখায় কিন্তু মানে পড়তে পারিনি ভাই, এটা সবাই পড়তেও পারবে না। তাহলে আমাদেরকে এমন ফন্ট ইউজ করতে হবে যেন একবার দেখেই মানে বুঝতে পারে যে এটা কে, ছবিটা দেখেই যেন বুঝতে পারে যে এটা কোন ভাই। ঠিক আছে, এই জিনিসগুলো বুঝতে হবে। আর এই আইকন গুলো আরেকটু ছোট করে দিবেন, দেখেন এই আইকনটা সমান কিন্তু এই আইকনটা না, এই ফোনের আইকনটা দেখেন আর এই যে ওয়ার্ল্ডের আইকনটা দেখেন, এই দুইটা কিন্তু সমান না। আমি কি বলছিলাম প্রথম ক্লাসে বলছি যে সমান হবে আইকন গুলো, সবগুলা একদম সমান হবে, বড় ছোট হবে না। হ্যাঁ, ওইভাবে মানে বসাবেন। এটা বড় হয়ে গেছে। স্যার আর একটা প্রশ্ন করতে পারি? হ্যাঁ বলেন, বারবার বিরক্ত করতেছি। বলেন। স্যার এই যে আমরা চারটা আইকন ইউজ করি, লোকেশনের আইকনটা যদি সমান সাইজ করতে যায় এটা দিকদারির ভিতরে পড়তে হয়। না না লম্বায় সাইজ করলে পাশে হ্যাঁ, ছোট হয়ে যায়, পাশে ঠিক করতে গেলে লম্বায় বড় হয়ে যায়। না না, শোনেন এইটা উনি তো যে আইকনটা দিছে এটা ডিফারেন্ট একটা আইকন দিছে, কিন্তু আপনি যখন ইয়েতে যাবেন, গুগলে যাবেন অথবা ক্যানভাতে ইয়েতে যাবেন, হ্যাঁ এলিমেন্টে যাবেন, তখন কিন্তু আপনি দেখবেন যে একই রকম সাইজের আপনার আইকন গুলো আছে। জাস্ট আপনি আইনে বসে দিবেন, আমি ওই ক্লাসে কিন্তু আপনাদেরকে দেখাইছি। এই দেখেন এখানেও না কিন্তু না স্যার, আপনি দেখাইছে, আমি 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 বলছি, কারণ যদি ওই রাউন্ড শেপ ছাড়া বাইরে থেকে আমরা নিতে চাই, যে লম্বায় ঠিক হলে এটা তো একটু লম্বাটে, লম্বাটে একটা শেপ, স্কোয়ার শেপ না। হুম, হ্যাঁ, হুম, তো দেখা যাচ্ছে লম্বায় যদি আমি ঠিক একই সাইজ করি, রেশিও করি, হুম। পাশে কিন্তু একটু চিকন হয়ে থাকে। ভাইয়া এটাই বলতে শোনেন, চাচ্ছি মানে। শোনেন আমি বুঝতে পারছি, বুঝতে পারছি, আমি শুনি। আপনি যখন এই ধরনের
প্রবলেম ফেস করবেন, তখন আপনি যেটা করবেন, এই দেখেন এই ভাই কিন্তু এই যে যে ফোনের আইকনটা দিচ্ছে, এটা একটা শেপের মধ্যে কিন্তু এই আইকনটা বসা, ঠিক এর এই আইকনটাই যদি এই যে গট ইমেলের মেসেজের আইকনটা নিত, এটাও কিন্তু ওই যে আপনার শেপের ভিতরে বসা থাকতো, ওয়ালটাও শেপের ভিতরে বসা থাকতো, এবং কি এই যে আপনার লোকেশনের এটাও শেপের ভিতরে বসা থাকতো। তখন আপনি ছোট বড় কিন্তু মানে হতো না, হ্যাঁ, সবগুলা এক সমানই মনে করানো হয়। তো আপনি একটু মাথায় খাটায় একই ধরনের ফন্ট এই আইকন গুলা নিতে হবে, নিলে তখন আর ছোট বড় হওয়ার সম্ভাবনা থাকবে না। আপনার একই ধরনের ফন্ট নিলে কাজ করা দিয়ে হইলো কথা, আপনি যে মনে করেন এক একটা এক এক ধরনের ফন্ট তো মানে দিতে পারবেন না, এটা ক্লেম খাবেন। হ্যাঁ, উনি কিন্তু এই যে এখানে একই রকম কিন্তু আইকন ইউজ করে নাই, এটা কিন্তু ক্লেম খাবে, বুঝছেন? এরপরে হচ্ছে এই আইকন সমান না, এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে, এই বিষয়গুলো খেয়াল রেখে ডিজাইন করতে হবে। এইটা ভালো হয়েছে, এই পেজটা ভালো হয়েছে, ব্যাক পিটটা ভালো হয়েছে, কিন্তু ফ্রন্ট পিটটা মানে প্রবলেম আছে অনেক, এই যে ফন্টের প্রবলেম। মাসুদ পারভেজ ভাই কি আছেন, লাইনে আছেন? মাসুদ ভাই আমি বোধহয় absent ছিলাম। আচ্ছা যাই হোক, এই প্রবলেম গুলো সলভ করে নেবেন। তারপরে আছে কে? জি হাবিব জি ভাই। জি আমার ইন্টারনেটে খুব সমস্যা করছে আসলে, সেজন্যই বুঝতে পারছি না কথাগুলো। জি 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 আচ্ছা আপনি ক্লাসের ভিডিওটা দেখে নেবেন, তাহলে মানে বুঝতে পারবেন কি বলছি আপনার ডিজাইন সম্পর্কে। জি জি আচ্ছা হাবিবুর রহমান ভাই, হাবিব ভাই হচ্ছে এই যে বাংলাদেশটা বলছে এই সোজা নিয়ে আসবেন, অ্যালাইনটা ঠিক রাখবেন, নাম মোটামুটি ঠিক আছে, এটা আর একটু উপরে উঠে দিবেন, মাঝখানে এত খালি জায়গা রাখার দরকার নেই। আর ছবি দিবেন এমন ছবি, হাফ ছবি দিবেন, এরকম ছবি দিলে কার্ড হবে আরো ছোট প্রিন্ট, আপনারা দেখবেও না মানুষ, হ্যাঁ চিনবেও না, বুঝতে পারছেন? বয়োজ্যেষ্ঠ মানুষেরা বা যারা চোখে কম দেখে, ওরা তো আপনার চিনবেও না, তাহলে এমন ছবি দিতে হবে যেন একবার দেখলে চিনে, এই যে এই ছবির মতো, অথবা এই যে ই ভাই যে ছবিটা দিছে মাসুদ ভাই, এরকম ছবি, এগুলা একবার দেখলেই চিনবে যে এটা কি। আচ্ছা, তারপরে রবিউল ভাই, হ্যাঁ এটা ঠিক আছে, তবে ডিজিগনেশন নাই, এটা আরেকটু উপরে তুলে এখানে ডিজিগনেশন দিতে হবে, কোনোটা মিস করে যাবে না, তাহলে কিন্তু ক্লেম খাবেন। আচ্ছা, আরেকটা জিনিস আপনারা বুঝার চেষ্টা করেন, এই যে আপনারা এই সাইড থেকে অ্যালাইনটা করছেন, নাম দিয়েছেন কিন্তু এই সাইডে, কিন্তু সিস্টেম হইলো নাম যেই সাইডে দিবেন ওই সাইডে আইকন দিয়ে মানে অ্যালাইনটা মানে ওই সাইডেই করতে হবে। আপনি যদি এই সাইডে মানে আইকন দেন, তাহলে নাম লিখতে হবে এদিক থেকে, হ্যাঁ এই সাইডে মনে করেন অ্যালাইন রাখতে হবে, মোট কথা যেই সাইডে আপনি এই আইকন দেন ওই সাইডে অ্যালাইন রাখতে হবে, নাম ওখান থেকে শুরু হবে, ডিজিগনেশন ওখান থেকে শুরু হবে। আপনি যেহেতু নাম এখানে ডিজিগনেশন এখানে দিচ্ছেন, সো এই আইকন গুলা এই সাইডে আসবে, এই সোজা আসবে, এখান থেকে আসবে, এবং কি এই যে লেখাগুলা এখান থেকে শুরু হবে, বুঝতে পারছেন? এমনি তো সুন্দর হয়েছে, তবে ওই যে যেরকম বললাম ওই রকম করে নিন। নৌশাদ আমির, নুসরাত আমির ভাই, এটা কি টেমপ্লেট দিয়ে করছেন না নিজে করছেন? নিজে করেছি। গুড, সুন্দর হয়েছে। হ্যালো। হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ, এটা নিজে করেছি, টেমপ্লেট ইউজ করিনি। আচ্ছা ঠিক আছে, ভালো হয়েছে ভাই। আচ্ছা এই যে এখান থেকে লাইনটা করলে ভালো হয়, অনন্ত জলিল এখান থেকে শুরু করেন, আর এখান থেকে আপনার ডিজিগনেশনটা দেন, মানে এখানে লেখাটার এই লেখাগুলোর সাথে অ্যালাইন যেন থাকে, এটা ট্রাই করেন, তাহলে মানে ভালো হবে। স্যার, এটা কিন্তু আপনি গত ক্লাসে বলেছিলেন আইকনের সাথে অ্যালাইন করতে, তাই আইকনের সাথে করেছি।
আচ্ছা, আইকনের সাথে করছেন, এটা খারাপ হয় নাই, ভালোই হয়েছে। তবে ওই যে লেখার সাথে আইকন করলে, যেহেতু আপনার সামনে অনেক জায়গা আছে, বুঝছেন, এই জন্য বললাম যে লেখার সাথে লাইনটা করলে মানে আরো ওকে ভালো ওকে, দেখা যাবে। নোটেড 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 নোটেড। হ্যাঁ, গুড, সুন্দর হয়েছে, বাট রেজুলেশন কম আসছে। আপনি কি ওই যে ক্যানভা অ্যাক্সেসটা নিছিলেন? হ্যাঁ নিছিলাম, ওইটা হয়তো বা আমি রেজুলেশনটা বাড়াই নেই, ধাপ ধাপ আচ্ছা, ডাউনলোড করে ফেলছি। না, রেজুলেশন বাড়ায় আর ডাউনলোডটা করেন, তাহলে আরো দেখতে ভালো লাগবে। আচ্ছা। এই যে কিউআর কোডটা এর নিচে দিবেন, নিচে নিচে থাকে কিউআর কোডটা সাধারণত। জি, আসসালামু আলাইকুম খুরশেদ ভাই। হ্যাঁ, বলেন। হ্যাঁ ভাই, আসলে ওই যে শারীরিক অসুস্থতার জন্য আমি মানে ক্লাসে থাকতে পারতেছি না, শরীরে জ্বর আছে, একটু একটু ঘুমাতে হবে। আচ্ছা, ঠিক আছে, ঘুমান। জি ভাই, থ্যাংক ইউ। আচ্ছা, আইকন গুলো আর একটু ছোট করে দিবেন, আর সবগুলো সমান হয় নাই, বুঝছেন। এই যে ওয়ার্ল্ড এর আইকনটা এটা থেকে বড়, এই আইকন গুলো একটু সমান করবেন আর এই লেখাগুলো একটা স্টাইলিশ ফন্ট দিবেন, হ্যাঁ। এরকম সোজা সাপটা মানে ফন্ট না, একটু স্টাইলিশ ফন্ট দিলে আরো ভালো দেখাবে। আচ্ছা রবিউল ভাই, এইগুলো সবই মোটামুটি ভালো হয়েছে, ফন্টটাও দিচ্ছেন, আচ্ছা। কিন্তু এই যে আইকন গুলা এই কালারের আইকনটা দিলে মানে বেশি ভালো দেখা যায়। এই হোয়াইটটা মানে এখানে তো হোয়াইটের কোনো ই নাই, তো এটা অড লাগতেছে। হ্যাঁ, এমন আইকন গুলাও এই যে এরকম ব্রাইট কালারটা, এই আইকন গুলা দিলে আরো চমৎকার দেখা যাবে। তাই তো, দর্শক। আমি ভয়েস শুনতেছি না, আর একটু লাউডলি বলেন। আ- আপনাকে বলছে, এই যে আইকন গুলা বসাইছেন, আইকনের যে শেপের কালার গুলা, এই কালার গুলাই যদি এখানে এই যে যে কালারটা দিচ্ছেন, নামের ফন্টের যে কালারটা দিচ্ছেন, এই কালারটা যদি এই যে আইকন গুলার মধ্যে দেন, তাহলে মনে করেন ম্যাচ হবে, ভালো দেখাবে। কারণ এখানে হোয়াইট কালারটা কোথাও নাই কিন্তু আপনার ডিজাইনের মধ্যে, তো এটা একটু অড লাগতেছে। হ্যাঁ, এই কালারটা দিয়ে দিন, এই কালারটা, তাহলে আরো ভালো দেখাবে। আচ্ছা, এই তিনটা দিলেন এক, মানে আইকন এটা দিলেন আবার হোয়াইট, মানে কেন? আর আপনার আইকন কোথায় লেখা শুরু করছেন থেকে? লেখা হইলো নিচে, আইকন হইলো উপরে, তো এটা হইলো। এবং কি এখানে দিলেন হোয়াইট, এটা হইলো না তো ভাইয়া। আর এখানে আপনি এই কালার কোথেকে আনছেন? এই ডিজাইনে বা এই ডিজাইনের মধ্যে এই কালারটা আর কোথাও আছে? আপনি হয়তো হোয়াইট দিতে পারেন, এখানে যেহেতু হোয়াইট দিচ্ছেন, নাহলে এই কালার দিতে পারেন। এই সবুজ কালার এখানে কি হইলো? কালার কম্বিনেশন নলেজ রাখতে হবে ভাইয়া। এখানে সাদা মাথা একটা ই বসাই দিলেন, লেখা উপরে লোগো, একটা লোগো বসালে তো আরো ভালো হতো। যে কোনো ধরেন ওনার ডোনাল্ড ট্রাম্পের একটা প্রতিষ্ঠান আছে, ওই প্রতিষ্ঠানের, সে তো কোনো না কোনো প্রতিষ্ঠানে কাজ করে, বা গভর্নমেন্টের ইউএস এর একটা মনে করেন লোগো বসাই দিতেন, তাহলেও তো হইতো। কাজ সম্পূর্ণ করতে হবে, অসম্পূর্ণ কোনো কাজ মানে করলে ই হবে না। ভাই, ভাই আপনি চেষ্টা করতেছেন, কিন্তু এই কাজগুলা আরো সুন্দর সুন্দর করতে হবে।
আচ্ছা, এগুলো কি গত সপ্তাহ না এই সপ্তাহ? এই যে এই ডিজাইনে ভাই আপনার মাথা কেটে গেছে, এরকম ছবি দিলে হবে না। অন্তত একদম বুক পর্যন্ত ই দেখা যাইতে হবে, হ্যাঁ। শুধু মাত্র মাথা দেখা যাবে বা মাথা কাটা দেখা যাবে, এরকম ছবি দিলে আবার কি হবে, ক্লেম খাবেন। ঠিক আছে। আর যারা যারা দেন নাই, হোমওয়ার্ক দেন নাই, তাদেরকে বারবার বলতেছি হোমওয়ার্ক দেন, নাহলে কিন্তু খাবেন, সাসপেন্ড হবেন। ওকে, এগুলা বাকিগুলা দেখছি আমরা গত ক্লাসে। তো আজকে আমরা আম, আচ্ছা, গত ক্লাসে আমরা মৌলিক একটা কাজ দেখছিলাম, তাই না? ক্যানভাতে মানে নিজেদের থেকে মানে তৈরি করছিলাম, এই যে এই কাজটা দেখাইছিলাম আপনাদেরকে, ঠিক কিনা? জি জি। এই কাজটা দেখাইছি। আচ্ছা, এখন আজকে যারা লাইনে আছেন বা ক্লাসে আছেন, আমি ছাড়া 14 জন, এই 14 জনের মধ্যে ল্যাপটপ আছে কার কার? একটু হাত তুলেন তো। ল্যাপটপ আছে কার কার? এখানে হ্যান্ড দেখাইতে পারেন, এই যে, হ্যাঁ। আর আর কার কার একটু হ্যান্ড দেখান। 2 জনের। আর বাকিদের? হাবিবের আছে। আমি ভাইয়ের আছে 3 জন। আর কার? আচ্ছা, হ্যান্ড না দেখাইতে পারলে মুখ দিয়ে বলেন। যারা হ্যান্ড দেখাইছেন তো দেখাইছেন, আর বাকিটা মুখ দিয়ে বলেন। ভাইয়া আমি একবার আস্তে শুনতেছি, আমি শুনতেছি না কোনো কিছু। ভাই, আপনার ডিভাইসের একদম লো শুনতেছি। আপনার ডিভাইসের সমস্যা, এখানে বাকিটা সবাই ঠিক মতো শুনতেছে। আচ্ছা, আমার কথা কি আপনারা ক্লিয়ার শুনতে পাচ্ছেন? জি জি জি, শুনতে পাচ্ছি, কিন্তু আগের কথা আমি একটু শুনতে পাই না, একটু আবার জি জি, শোনা যায়। আচ্ছা, তো ল্যাপটপ আছে কয়জনের? 2 জন। আর একজন নাম বললেন 3 জন। আর বাকি সবাই কি স্মার্টফোন? না না, আমার আমার ল্যাপটপ নেই, স্মার্টফোন। জি জি। স্যার স্মার্টফোন ভাই। স্যার অনেকের মনে হয় ডেস্কটপ আছে। হ্যাঁ, ল্যাপটপ বা ডেস্কটপ মানে কয়জনের আছে একটু বলেন। ল্যাপটপ বা আমার ডেস্কটপে ল্যাপটপ আছে। ডেস্কটপ কয়জনের আছে? ল্যাপটপ আছে। ল্যাপটপ আশরাফুল আলম ভাই। আর আমার ল্যাপটপ ছিল ভাই, নষ্ট হয়ে গেছে, আবার নিতে হবে। এটা ইয়াতে দিছি। আচ্ছা, তার মানে হচ্ছে ম্যাক্সিমাম জনের স্মার্টফোন দিয়ে মানে কাজটা শিখতেছেন। আচ্ছা, আমরা কিন্তু মানে কয়েকটা 2-3টা ক্লাসের পরে আমরা ইলাস্ট্রেটর শিখবো, ফটোশপ শিখবো। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের লাগবে, ল্যাপটপ বা ডেস্কটপ লাগবে। যদি ল্যাপটপ বা ডেস্কটপ যাদের আছে তারা ওই কাজগুলো দেখতে পারবেন বা করতে পারবেন। আর যাদের নাই তারা কি করবেন? তারা যেটা করবেন সেটা হচ্ছে ওই যে ক্যানভাতেই কাজগুলা প্র্যাকটিস করবেন। বুঝতে পারছেন? আচ্ছা, হাত নামান। জি, বুঝেছি। আচ্ছা, ওকে। তো আজকে আমরা ক্যানভার আরেকটা কাজ দেখি। ভাই, সময় দিতে হবে, বুঝছেন? আপনাদের মধ্যে কয়েকজনের দেখলাম যে মোটামুটি সময় দেন, আর বাকিরা কিন্তু সময় দিচ্ছেন না। হ্যাঁ, আপনারা এই যে ক্লাস শুরু হলো 4 দিন পরে, তাহলে 4 দিনে বলছিলাম 2টা করে 8টা বিজনেস কার্ড যদি ডিজাইন করতেন, বিজনেস কার্ড সম্পর্কে আপনার খুব ভালো একটা মানে দক্ষতা হয়ে যেত। কিন্তু আপনাদের মধ্যে কিন্তু এখনো ভুল।
সবারই কম বেশ ভুল আছে, কারো বেশি কারো কম। তো আপনারা যদি একটু সিরিয়াস না হন তাহলে তো ভাইয়া মানে এই কাজটা ভালোভাবে না শিখতে পারলে মার্কেট প্লেসে কাজ করতে পারবেন না। আগে হচ্ছে মার্কেট প্লেসে কাজ করতে হলে আপনাকে কোয়ালিটিফুল কাজ নিশ্চিত করতে হবে। কোয়ালিটিফুল কাজ মানে নিশ্চিত হলে আপনি তারপরে মার্কেট প্লেসে কাজ করার মতো সক্ষমতা অর্জন করবেন। আচ্ছা, আজকে একটু নেট প্রবলেম করতেছে। স্যার অন্য ওয়েবসাইট কিন্তু ঠিকই কাজ করে, ক্যানভাতেই সমস্যা করে। ক্যানভাতে একটু সমস্যা করতেছে, হ্যাঁ আজকে। মানে প্রত্যেকটা সময় দেখি ক্যানভা লোড হতে অনেক সময় নেই, বাট অন্য কোনো সফটওয়্যার বেলা বা নেটের স্পিড যদি চেক করি, দেখলাম যে হ্যাঁ, আপলোড ডাউনলোড ঠিক আছে, কিন্তু ক্যানভা সাইটটাই লোড হইতে চায় না। রাইট। আমাদের ইউটিউব, ফেসবুক এই সমস্ত এগুলার খুব মানে একদম কিভাবে কাজ করে, স্মুথলি কাজ করে। না না, কিন্তু ইউটিউব কি- ফেসবুক তো আপনার এই সার্ভার মানে যাদের থেকে আমরা সার্ভিস নিই তারা তো হ্যাঁ, ওপেন করে রাখে। কিন্তু আমরা যখন অন্য ওয়েবসাইটেও কাজ করি, হ্যাঁ, বা অন্য ওয়েবসাইট বা আমরা যদি উখিয়া তো টেস্ট করি, টেস্ট মাই স্পিডে টেস্ট করি, তখন কিন্তু লাইন ওকে দেখি। হুম, কিন্তু ক্যানভাতে গেলে কেন যেন ক্যানভা আর লোড হতে চায় না, হ্যাঁ কারতারামি করে। সেটাই। এখন ক্যানভাস সার্ভারটা হচ্ছে হয়তো ওদের মানে খুব বেশি ভালো ই দিয়ে তৈরি করে নাই, এই জন্য হয়তো এরকম করে। আবার